গৌস পাকের জমানার পূর্বে সেমা মাহফিল ছিল কিনা? অবশ্যই ছিল। গৌস পাকের জমানায় সেমা একেবারে আর নবীর জবান হইতে আছে নো আসিলে সেমা মানি দব বাজায় বাজায় শেয়ার করন এত যুগ জিবা আসিলে ইতারা বোধ কি হয় উজুর দব বাজাই না জিল দোল বাজাইল না তো ফালকিত গড়ি এনে বিয়ে করছিল গাড়ি সুজিল না তুই গাড়ির কাছে আসিলে মদিনার মানুষে বিয়ে একবার মনোযোগ কথা শেষ খড়ে বিয়ের মধ্যে খড়ের মধ্যে বিয়ের মধ্যে দব বাজায় বাজায় শেয়ার করতে মানে সন্ধানেশ্বর বেশিরভাগ মানুষ কি বিদেশে এমারত আছে ওমানত আছে এই আছে দি তার জিজ্ঞাসা না বলে ওড়ো তুই তারে যাইয়ে রে বোতলে বেখাইয়ে রে ওয়াবি গিয়েছ আচ্ছা বাদ দে আপাতত ওয়াবি থাক আরে বিয়ের মধ্যে ডোল টোল বাজায়নি উলটুলু দেয়নি তো যদি হয় দে তো না বলে দিলেই আর মাজারত বাজালে তোর সমস্যা কি তাহলে বুঝে যে আর উলিয়ল দেখে মুসলমান খানি তারা দেখতে আড়াই দিত ডোল বাজাইতো তাহলে এর বিয়ের মধ্যে উলু আছে ডোল বাজায় আর উলু দন হাদিসত আছে নকা দিতে হাদিসত উলুর কথাও আছে নাই দেন আছে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে উলুর কথা আছে বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ ব্যাখ্যা আছে কোন সময় দরকার হলে ওদের সাবজেক্টিভ হাদিস কোরআন সুন্নাহর আলোকে সামা মাহফিল আরে ওনাই দেখাই দিন হুদুগুন হাদিস আছে কিন্তু এই দেশত যা আল্লাহর ওলিউল আইল ইতারা চিন্তা করিলে বিয়ের মধ্যে ডোল বাজন উলুদন ইবে সামাজিকতা ইবে কি খাল্লাই মুসলমান হলো মুসলমান হলে কি সামাজিকতা কিন্তু বিধর্মীয় হলে কি ধর্মিকতা ধার্মিকতার সামাজিকতা বেশ কম আছে না নাই ধার্মিকতা ওইয়ান জিয়ানের সওয়াব আছে সামাজিকতা ওইয়ান জিয়ানের সওয়াব নাই গুনাহও নাই সওয়াব নাই গুনাহও নাই দব্বাজন বিয়ের মধ্যে ইয়ান সামাজিকতা ইবের মধ্যে সওয়াব নাই গুনাহ নাই মুবাহ ইবে কি মুবাহ এই সামাজিকতা উলুদন আরবের মধ্যে এখনো দে সামাজিকতা মুবাহ তো ইতারা দেখা দিই কিন্তু ইতারা ধার্মিকতা এখন নোয়া নোয়া এই দেশের মুসলমানরা যদি আরা উলুর হই ইতারা যদি অদে তাকে ইতারা হবে ধর্ম ধর্ম তো অন্য ইল্লা আস্তে করে উলুরে বন্ধ করে দিই উলুরে কি করে দিই আজকে যারা হদ্দা হাদিস মানবো ডাইরেক্ট হাদিস ইতারা ডাইরেক্ট হাদিস তো বিয়ের মধ্যে দব বাজানার উলুর কথা আছে আচ্ছা দব তো তোরা বাজালি দে উলু তো নদর উলুও দেছে না নলে তো বিয়ে হারাম আর নবী কি কর আল হালাল ওয়াল হারাম বাইনান নাকা জারবুদ দফ ওয়াস সাউত বিবাহ হালাল হারাম নির্ভর করে দব বাজানো ও উলু দেওয়ার উপর দফ ও উলু থাকলে বিয়া হালাল না থাকলে বিয়া হারাম তাইলে আলে হাদিসরা বলে হাদিস মানবো তো হাদিস মানলে বিয়াতে দফ নাই উলুও নাই তাইলে হাদিস মতে বিয়া হারাম হইলে তোমার জন্ম হারাম তুমি হারামের বাচ্চা আলে হাদিস স্বঘোষিত হারামই ঠিক কিনা তোমারা দো কদিয়া রাসূল আচ্ছা নইলে দফ গুড় গুড় করে বাজাই মুদি ফুজ্জুম কি ফুজ্জুমান কি খেয়াল করো রহমতের ভান্ডার নবী তো নিজে তুমি শিখাই দেন আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম নবী শিখাই দেন হয়তো কিছু না জানলেই বইলো ডোলবা দাব্বা বাজা পরি বাড়াই দিয়ে আর নবী শিখাই দেন দেরি মদিনার মানুষে এমন লোয়া লই এখনো পর্যন্ত পুরো আরবত বিয়ের মধ্যে দাব্বা বাজা ইবেই ফরজ বগর ঢুকবে সময় দাব্বা বাজে ফরজ তো হগান ও শব্দই সার ও আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম বুখারী তো ইমাম বুখারী এই অধ্যায়ের মধ্যে হাদিস এনেনি এই হাদিস নম্বর 453 অধ্যায়ের নাম বাবে শিআরু ফিল মসজিদি মসজিদত শিআর ফরজ আর নবীর উপর সাহাবী আছিল হাসান বিন সাবিত ইবা মসজিদের মধ্যে নবী নাত ফিরত নবীর কি হইতো নাত হইতো নবীর শানত টিয়েটি এর বই বই না তো টিয়েটি যাতে নবীর শানত নাত হইতো নবীর সম্মান গাইতো নবী খুশি এর নবী দোয়া করজি কি করজি আল্লাহুম্মা আয়ুদহু বিরুহিল কুদস আল্লাহ জিবরাইলের রূহ দি আর হাসান বিন সাবিতের সাহায্য করো যায়ার মসজিদুল মিলাদ কিয়ামত যায় ঠিক না সুন্নি হলো বিপদে চললে অলির দরবার আর মিলাদ দুই জিনিস তারা কিছু আছে না ইতারা অলির দরবার তো যায় মিলাদ না পড়ায় খড়ে যায় রাঙ্গামাটি আর বান্দরবান বইতে পারি যায় আল্লাহ আমাদের বুঝিবার তৌফিক দান করো তাহলে মসজিদের মধ্যে টিয়ে নবী নাত সাহাবী হলো হজ্জ না ইমাম বুখারী সুন্নি শব্দের অর্থ কি এর আবির্ভাব কখন সুন্নি শব্দের অর্থ সুন্নত এর উপর পাবন হওয়া আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবীর অনুসরণ করা এবার আবির্ভাব করতে
যেদিন আন নবী পাকে হইয়ে দে এই উম্মত 73 ভাগে ভাগ হইব। তিরমিজি শরীফের হাদিস। কির হাদিস? তিরমিজি শরীফের হাদিস 2272। আন নবী হদে আর উম্মত 73 ভাগে ভাগ হইব। 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। হদে ইয়া রাসূলুল্লাহ কি এই দলের পরিচয় কি? হদমা আনা ওয়া সাহাবী, জিবা আই ও আসহাবীর উপর চলিব। তার মানে এই দুনিয়াতে সুন্নি প্রতিষ্ঠিত। এই দুনিয়াতে কি যে জিবে আর ও আর সাহাবীর সুন্নত, সুন্নত দুও উগো নবীর সুন্নত উগো হার সুন্নত। নবী হইয়ে দে গজ্জে দে গিনো সুন্নত, সাহাবী হলো হইয়ে দে গজ্জে দে গিনো এই। আর আহলে সুন্নত হদ্দি দনু সুন্নত, আর আল হাদিস হলো হয় যে নবী গজ্জে দে গিনো বদে, সাহাবী হলো গজ্জে দে গিনো তো নয়। এই পার্থক্য হইও না ইয়া। তো এখন হাদিসের মধ্যে নবী কি হই আই ও সাহাবী নাকি আ হইয়ে মা আনা ও আসহাবী, আমিও আমার সাহাবী। এই আহলে সুন্নত রাসূল জান তারাবি হইতো, আহলে সুন্নত তারাবি করে। সাহাবী হলো বিশ্বহাত হইতো, আহলে সুন্নত বিশ্বহাত করে। ইয়া আনা ও আসহাবী হইয়া না ইতারা কত নবী হইতো কত 8 রাকাত 8 রাকাত, তাহলে সাহাবী করে। ইয়া বুঝছো না? সাহাবী বাদ গের না যায়, সাহাবী বাদ গের না যায় গেই। এই রাসূল ও সাহাবী এই উভয়ের অনুসরণকারী বলেই আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার নাম হত্ততুন এই দিন হইতে আর নবী নামিয়ে দিয়ে দেয় ইন কামলি ওয়ালা নবী দেয়া না ইন আল্লাহও কোরআনত কই সুন্নাতা সাইও না, কোরআনের মধ্যে আছে তো তোয়াইলই তোয়াইনা ফাইলে আর হইও না তোয়াইলি। আচ্ছা ওয়াবি শব্দের অর্থ কি, এর উৎপত্তি কোথা থেকে? সুন্দর কথা। এনে ওয়াহাবুন অর্থ আল্লাহ ওয়ালা। ওয়াহাবুন অর্থ কি? ওয়াহাবুন অর্থ কি? কিন্তু ইবে ওয়াহাবুন আল্লাহ ওয়ালা তুন ইবে আব্দুল ওয়াহাব তুন ওয়াবি খতুন ওয়াবি রে আব্দুল ওয়াহাব উগা আছিল নজদত। হ্যাঁ এই আব্দুল ওয়াহাব তুন শব্দ বাইরে কি ওয়াবি কি বাইরে ওয়াবি। আচ্ছা খেয়াল করিবে সিটাঙ্গর ফুরের নাম আছিল ইসলামাবাদ। কি আবাদ? ইসলামাবাদ মানে কি? ইসলাম এরতুন আবাদ হইয়া না মদিনাতুন? তো ইন ইসলামাবাদ দিলে না? ইসলামাবাদ তো মদিনার নাম, এরতুন ইসলামাবাদ হইয়া। তো কত ইন ইসলাম আবাদ হইয়া দে ওলিওল আর ইসলাম আবাদ গজ্জে দে। ও তালিবে মদিনার কারণে ন ওলিওলের কারণে। ঠিক এন্ডলে ওয়াবি ইবে ওয়াহাবনের কারণে নয়, ইবে কির কারণে? আব্দুল ওয়াহাব নজদি, আব্দুল ওয়াহাব নজদি তাতুন কতগুণ বাইরে গিয়ে এগুলোর নাম কি? যেন বুঝিবেলে হই দেরি যেন আরা উস্কাই নিরি কিয়া উস্কাই নতুন আসিদি। সিদ্দিকি কিয়া আবু বকর আওলাদ দেই, কুরাইশি কিয়া কারণ আবু বকর ইবে কুরাইশের অংশ দেই। কেউ খানসনগরের বাসিন্দা নাম লাগালে হেদে আব্দুর রহমান খানসন নবী, কাঞ্চন নগরী। কাঞ্চন কিরে তুই কাঞ্চন নগরী কে লেহিলি? খোদায় কাঞ্চন নগরের বাসিন্দা দেই। আর গো মোহাম্মদপুরের মানুষ অমুক মোহাম্মদ ফুরি, তুই মোহাম্মদ ফুরি কে লেহি ডালপুরি নলেহি খোদায় মোহাম্মদপুরের বাসিন্দা দেই না বুঝো ভাল্লা। তো ইবে ওয়াহাবি কে লেখিল আল্লাহ ওয়ালা দে খোদা না না তো খোদায় আব্দুল ওয়াহাবের অনুসারী দেই। কার অনুসারী দেই? আব্দুল ওয়াহাবের অনুসারী দেই। এই হলো তো মূল কথা। ইবে কত নাইল ইবে 900 হিজরির মাঝামাঝি সময়ের মধ্যে। ইসলামের ইতিহাসে কয়জন আমিরে মাবিয়া ছিল? তিনি কি সাহাবী ছিলেন? ওই কইলাম উত্তর কাগজে দি ফেলাই। আমিরে মাবিয়া একজন। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা কয়জন? আমিরে সায়ু আমিরে এই শব্দ লাগাইলে কয়জন? একজন। এনে মুয়াবিয়া নামে অসংখ্য সাহাবী আছে। মুয়াবিয়া নামে 7 জন 17 জন মতান্তর আছে সাহাবী আছে। মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, মুয়াবিয়া বিন খারিজ বহুত আছে। কথা বুঝতে পারছেন? আরো আছে। হ্যাঁ আমির বাজাইলে কয়জন? এটা দুইজনের সুযোগ নেই, দুইজনের কি নেই সুযোগ নেই। আর তিনি কি সাহাবী ছিল? নিঃসন্দেহে তিনি রাসূলের জলিল কদর সাহাবী। শুধু সাহাবী না, কি সাহাবী? কেয়া মনোযোগ। আজিয়া যারা সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী মেন তো অস্বীকার করে গণনা না করে। ইতারার উস্তাদ সাইফুর রহমান নিজামী সাহেব ইবে বিয়ের খুতবা বইয়ের পরে না তুই পরে বইয়ের পরে
ইবে বিয়ের খুতবা হড়ে ফরত দে বইয়ের ফরত দে আর আইয়া বইয়ের ওয়াজ করি ইতারা ইন্দি সৈয়দনা আমির মাবিয়ার মন্দ হয় ইতারা ওয়াজ করে যে বই এনে দিয়ে বই তুই বইয়ের কা ওয়াজ কর নবী তা জীবন দিয়ে গজি আবু বকর আজীবন দিয়ে গজি ওমরে আজীবন দিয়ে গজি ওসমান জিন্নুরেন আজীবন দিয়ে গজি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন দিয়ে গজি তুই বই কা কর সর্বপ্রথম বইয়ের জিবে খুতবা দিয়ে ওয়াজ গজি ইবেন নাম সৈয়দনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো তুমি যদি বের মন্দ কর আবার ইবে সুন্নতি এন্দরে রেখে গাদা করত খগারা পানি খাই নিজ না জান শিয়ার বোতলের মাল খাইয়ে দে শিয়ার বোতলের মাল খাইয়ে রে ইরানের শিয়ার বোতলের মাল খাই শিও ই আর কতগুনা সৌদিয়ার রিয়াল খাইয়ে রে খেয়াল খারাপ হই আলা হাদিসে সৌদিয়ার রিয়াল খাই খেয়াল খারাপ হই আর ইতারা ইরানের টিয়া খাইয়ে রে শিও ই ইরানত বিয়ে বসি হই গেছে না বুঝো ইরানত বসি বিয়ে আড়ে হয়ে গেছি ওই তড়ে খাই রিয়াল খারাপ হয়ে গেছে খেয়াল আল্লাহ ওনারে বুঝে তৌফিক দান করুক সৈয়দনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী তার সবচেয়ে বড় দলিল হলো আল্লাহর রাসূলের হাদিস আর হুজুর পাকর কি খানাওয়া হুজুর পাকর হাদিস আচ্ছা আর নবী ইন্তেকাল ওই যাবার পরে সাহাবী ন হইবার আর হলো সুযোগ আছে আছে না তাহলে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দোয়া করজি আল্লাহ আর মাবিয়া অর্থাৎ বিন আবি সুফিয়ানরে এলম হিসাব নিকাশ বিচক্ষণতা এগিন তুই শিখাই দাও দোয়া করে দে তো নবী কি গুনাহগার হলে দোয়া করে দাও এই হাদিস সহিহ সনদে ইমাম আহমদ ইবনে হাম্বল তার মানাকিবে আসহাবের মধ্যে আল্লাহ ওনারে বুঝিবার তৌফিক দান করুন এবারে ইমাম তিরমিজি অসংখ্য ইমাম ওয়ালা হাদিস করেন আরেকটা প্রশ্ন গৌস পাকের জামানার পূর্বে সেমা মাহফিল ছিল কিনা অবশ্যই ছিল গৌস পাকের জামানায় না সেমা একেবারে নবীর জামান হইতে আছে খত্তুন এটার নাম মাতার প্রশ্ন শেষ সেমা খত্তুন আছিল নবীর জামানাতুন খত্তুন খুব খেয়াল করিবে সেমা নোয়াসিল দে মক্কা আসিল দে মদিনা কি হরি আয় নোয়াসিল দে সেমা মানি দব্বা যায় বাজায় শেয়ার করন এত যুগ জিবা আছিল ইতারা বহুত কি হয় হুজুর দব্বা যায় না জিল দোল বাজাইল না তো ফালকিত গরি এনে বিয়ে করছিল গাড়ি সুজিল না তুই গাড়িত কে চর ডাবলা বই দিন শিকার না করবি না গাদা হ্যাঁ উড়স্তরি গোরাস্তরি এরে বয় নীল তুই কি কথা কার অস্তরি কেন আর ইতারা উটগোরারে ফুল দিশা যাইল না তুই কারারে ফুল দিশা জালি কা খোদা ডাবলা ওই কইলাম তো তসদিদ তো ইয় দফত তসদিদ হয়ে গেছে বাবা তুমি দফর আরবি কি হিন্দি কি ইংলিশ কি কিনো করতে চাও না লম্বা লম্বা ফতোয়া মারো এই মক্কার মধ্যে কি নোয়াসিল দব্বা যাবে যে শেয়ার ফরন মক্কাত এত বেশি আর থাইলেও খুব কম থাইলেও খুব কিন্তু মদিনাত আসিল মদিনাত খন্ডিল আসিল দে মদিনার মানুষে বিয়াত একর মনোযোগ কথা শেষ খড়ে বিয়ের মধ্যে খড়ের মধ্যে বিয়ের মধ্যে দব্বা যাবে যে শেয়ার করতে আর উলু দিত কি দিত আরবের মধ্যে যারা তোমার আর আত্মীয় স্বজন আছে আর হানসানগরের মানুষ বেশিরভাগ তো বিদেশে মানে সন্ধানেশ্বর বেশিরভাগ মানুষ কি বিদেশে এমারত আছে ওমানত আছে এই আছে দি তার জিজ্ঞাসা না বলে ওড়ো তুইতারে যাইয়ের বোতলে বেখাইয়ের ওয়াবি গিয়েছ আচ্ছা বাদ দে আপাতত ওয়াবি থাক আরে বিয়ের মধ্যে ডোল টোল বাজায়নি উলটুলু দেয়নি তো যদি হয় দে তো না বলে দিলেই আরা মাজারত বাজালে তোর সমস্যা কি তাহলে বুঝে যে আর উলিয়ল দেখতে মুসলমান খানি তারা দেখতে আরাইবে দিত ডোল বাজাইতো তাহলে এড়ে বিয়ের মধ্যে উলু আছে ডোলও বাজায় তো তোর তো যদি দেখতে মুসলমান হইতো মনে হয় সৌদিয়ত তো নাই তোমার নতুন করে আবার বিয়ে করা বিয়ের মধ্যে উলু দিও বিয়ের মধ্যে কি দিও আর উলু দন হাদিসত আছে নকা দিতে হাদিসত উলুর কথাও আছে নাই দেন আছে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে উলুর কথা আছে বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ ব্যাখ্যা আছে কোন সময় দরকার হলে ওদের সাবজেক্টিভ হাদিস কোরআন সুন্নাহর আলোকে সামা মাহফিল আরে ওনাই দেখাই দিন কতগুণ হাদিস আছে উলুর কথা পর্যন্ত হাদিসত আছে কিন্তু এই দেশত যা আল্লাহর ওলিউল আইল ইতারা চিন্তা করিল যে বিয়ের মধ্যে ডোল বাজন উলুদন ইবে সামাজিকতা ইবে কি খাল্লাই মুসলমান হলে কি সামাজিকতা কিন্তু বিধর্মী হলে কি ধার্মিকতার সামাজিকতা বেশ কম আছে না নাই ধার্মিকতা ওইয়ান জিয়ানোর সওয়াব আছে সামাজিকতা ওইয়ান জিয়ানোর সওয়াব নাই গুনাহও নাই
সওয়াবও নাই গুনাহও নাই। দব্বাজন বিয়ের মধ্যে ইয়েন সামাজিকতা, ইবের মধ্যে সওয়াবও নাই গুনাহও নাই, মুবাহ। ইবে কি মুবাহ, এই সামাজিকতা। উলুদন আরবের মধ্যে এখনো দে সামাজিকতা মুবাহ। তো ইতারা দেখা দিই কিন্তু ইতারা ধার্মিকতা। এখন নোয়া নোয়া এই দেশের মুসলমানরা যদি আরা উলুর হই, ইতারা যদি অদে তাকে ইতারা হবে ধর্ম ধর্ম তো অন্য ইল্লা আস্তে করে উলুরে বন্ধ করে দিই। উলুরে কি করে দিই? আজি যারা হদ্দা হাদিস মানবো ডাইরেক্ট হাদিস, ইতারা হ ডাইরেক্ট হাদিস তো বিয়ের মধ্যে দব্বা জানার উলুর কথা আছে। আচ্ছা দপ্ত তোরা বাজালি দে উলু তো নদর উলুও দেছে না, নলে তো বিয়ে হারাম। আর নবী কি কর আল হালালু ওয়াল হারামু বাইনান নাকা জারবুদ দফ ওয়াস সাউত। বিবাহ হালাল হারাম নির্ভর করে দব্বা জানো ও উলু দেওয়ার উপর। দফ ও উলু থাকলে বিয়া হালাল, না থাকলে বিয়া হারাম। তাইলে আলে হাদিসরা বলে হাদিস মানবো, তো হাদিস মানলে বিয়াতে দফ নাই উলুও নাই, তাইলে হাদিস মতে বিয়া হারাম। বিয়া হারাম হইলে তোমার জন্ম হারাম, তুমি হারামের বাচ্চা। আলে হাদিস স্বঘোষিত হারামি, ঠিক কিনা? আলে হাদিস কি স্বঘোষিত হারাম? উলু না দে ইল্লে আখো যে আলা হাদিস হলো বাবা বিয়ের মধ্যে উলু দেওয়ানোর কথা হাদিস তো আছে তোমারা দো আরা বেশি খুশি হইম কিয়া খুশি হইম দে আরা সুন্নি হলো বেকুন মিলি হইম দে ইয়া ইন্দুবারের বিয়ে আরা ইন করতে জিম দেন। আফসোস হড় লাগে এই ধর্মরে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মদিনা গই, মদিনার মধ্যে বিয়ের মধ্যে কি আছে? দফ আছে, উলু আছে। তো উগ্র মানুষ মাইয়া ফুয়া মক্কাতুন হিজরত করি মদিনাত গিয়ে গুড়া মাইয়া ফুয়া মা আয়েশা সিদ্দিকা এইবার লালি ফালি বড় গজ্জি খুব খেয়াল করি এইবার কইরা হাদিস শেষ করি। মা আয়েশা লালি ফালি কি গজ্জি বড় গজ্জি। মা আয়েশা সিদ্দিকা গার্জিয়ান হই মাইফি বের বিয়ে দে কি হইয়ে রে গার্জিয়ান হই এবার কি দে বিয়ে দে। তো বিয়ে দে বধু বিদায় ন দে। তো বধু বিদায় করিবার সময় মদিনার কালচার কি হইলাম দব্বাজনার কিদন উলুদন। তো বধু যাতে বিদায় করছি এন আন নবীশ খোদা আয়েশা বধু বিদায় করে দিও না খদে দি খদে মা আল্লাহ আল্লাহ এড়ে ওই কি খদে শেয়ার করিবার লাই দব্বা যাবার লাই কেউরে লগে ন তো খদে ইয়া রাসূলুল্লাহ আর মক্কার মানুষে তো ইনকানা কম করে ইতারা তো দূরিবে গুরুত্ব ন দে খদু মদিনার মানুষই বেশি পছন্দ করে ইতারাই ন দিলে ইতারা নাখোশ হয়ে যাবে তোমারা দো খদে ইয়া রাসূলুল্লাহ আচ্ছা নইলে দফগর দুগুর দুগুর করে বাজাইম দিদি ফজ্জম কি ফজ্জম মান কি খেয়াল করো রহমতের ভান্ডার নবী তো নিজে তুই শিখাই দেন আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম নবী শিখাই দেন হয়তো কিছু না জানলেই বইলো দোলবা দাব্বা যাবা ফরি ফরি বাড়াই দিয়ে আর নবী শিখাই দেন দেরি মদিনার মানুষ এমন লোয়া লই এখনো পর্যন্ত পুরো আরবত বিয়ের মধ্যে দাব্বা যাবা এই ফরজ বগর ঢুকবে সময় দাব্বা যাবা ফরজ হলাম ও শব্দই সারু আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম দাব্বা যাবা সাইউ ভুল করে নাটের মধ্যে সাজ দি সাইজ উদয় ভরে ভরে ঢোল বাজায়। আমরা এসেছি আমরা তোমাদের আনন্দ দেব তোমরাও আমাদের আনন্দ দেবে। কত সুন্দর কথা কথায় বুঝতে জিনি তাহলে এই শ্যামা দবদল বাজাইয়ের নাতে রসুল হামদে বাড়ি তালা শিয়ার ফরন নবীতে আসিল না নেই আমরা বিরক্ত নিলে আর হাদিস কইম না উদ্যোগ্য আর ভাই হলে মসজিদত মিলাদ নফরে দাঁড়াই নবীরে সালাম ন দে সদুগুণ আছে ইবলিশ হদে সুন্নি হলে মসজিদত গান গার হয় না হয় কি হয় দে মসজিদত গান গায়। তো আই উনিলে কি হয় হইতে রনি আহাই দৌড়ো মসজিদত গান গরদান বুখারীর সহি হাদিস গান নগন ঘরে আছে তুই ইমাম বুখারী সহি বুখারী শরীফত উগ্র অধ্যায় করছি সহি বুখারী শরীফত কি করছে রে অধ্যায় করছি অধ্যায়ের নাম দিয়ে দে বাবে শিআরু ফিল মসজিদি বাবে শিআরু ফিল হনাওয়া বাবে শিআরু ফিল মসজিদি মসজিদে শিয়ার পাঠ করা অধ্যায় মসজিদে শিয়ার পাঠ করা অধ্যায় ইমাম বুখারী। তো ইমাম বুখারী এই অধ্যায়ের মধ্যে হাদিস এনেনি এই হাদিস নম্বর 453 অধ্যায়ের নাম বাবে শিআরু ফিল মসজিদি মসজিদত শিয়ার ফরজ। আর নবীর সাহাবী আছিল হাসান বিন সাবিত ইবা মসজিদের মধ্যে নবী নাচ ফিরত
নবীর কি হইতো নাত হইতো নবীর শানত টিয়েটি এর বই বই ন তো টিয়েটি যাতে নবীর শানত নাত হইতো নবীর সম্মান গাইতো নবী খুশি খুশি এর নবী দোয়া করজি কি করজি আল্লাহুম্মা আয়ুদহু বিরুহিল কুদস আল্লাহ জিবরাইলের রূহ দি আর হাসান বিন সাবতরে সাহায্য করো আর রূহ দিয়ে জিবরাইলের রূহ হারা সাহায্য করতে হবে কিরে হাসান বিন সাবিত কি কাম করছে দে কিচ্ছু না করে চিয়ে চিয়ে মসজিদত নবী নাত করছে দে তো জিবরাইলের সাহায্য করছে যে হাসান বিন সাবিত তোর কি কাম হল্লাই মসজিদত চিয়ে চিয়ে নবী নাত করছে দে ইয়ান হল্লাই তো আর যদি মসজিদত চিয়ে চিয়ে নবী নাত করি আর মুসিবত বেকিন দূরে যাবেলে জিবরাইলের সাহায্য করিব তো গরিব না এলে বলি সুন্নি হলে বিপদে চললে অলির দরবারে যায় আর মসজিদের মিলাদ কিয়ামত যায় ঠিক না সুন্নি হলে বিপদে চললে অলির দরবার আর মিলাদ দুই জিনিস তারা কিছু আছে না ইতারা অলির দরবারে তো যায় মিলাদ না পড়ায় খড়ে যায় রাঙ্গামাটি আর বান্দরবান বলতে পারি যায় আল্লাহ আমাদের বুঝিবার তৌফিক দান করো তাহলে মসজিদের মধ্যে টিয়ে টিয়ে নবী নাত সাহাবী হলে হচ্ছে না ইমাম বুখারী অধ্যায় করছে না ইন আমরা হত্যুন বুঝিবে ইবে কত বড় নাম শিআরু ফিল মসজিদি ইমাম বুখারীর তরজুমানুল বাব সম্পর্কে সিদ্ধান্ত যদি ইমাম বুখারী যে অধ্যায়ের নাম লেখে ইবে ইদে ফিকহে বুখারী তার মানে ইমাম বুখারীর সিদ্ধান্ত ইদে মসজিদের ভিতরে নাত ফরন যাবে আল্লাহু আকবার মসজিদত নাত ফরন তাহলে সাহাবী হলো মসজিদত নাত ফজি আর নবীর সালাম দিন নাত ফরি না অন্য কিছু করি ইতারা হদে কি গায় মাতা না কি গায় এই ইয়ানোর দ্বারা নবীর প্রতি দুশমনি প্রকাশ করছি বিদ্বেষ প্রকাশ করছি ওই ওয়ামা হুম বিমুমিনিন ঈমানদার ন দিয়েন প্রমাণ দিয়ে দে আল্লাহ আমরারে আর বুঝিবার তৌফিক দান করুক কবিরা গুনাহ তুম বাঁচায় রাখুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।